মানুষ আল্লাহ তাআলা দ্বীনের বিরুদ্ধে চলে যায়, যে মানুষ আল্লাহ তাআলা দ্বীন থেকে সরে অন্য ভিন্ন রাস্তায় পথ অবলম্বন করে, যে মানুষকে ক্ষতি করে, আল্লাহ তাআলার দ্বীনকে সমাজ থেকে নিবাইয়া দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে, সেই ধরনের মানুষ কি সৃষ্টির সেরা জীব? এটা কি হতে পারে? তারাই সৃষ্টির শ্রেষ্ঠ, তারাই সৃষ্টির সেরা জীব যারা আল্লাহ তাআলাকে মানে, আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার প্রেমের জগতে ঢোকার আগ্রহ থাকে, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য আপ্রাণ চেষ্টা করে, আল্লাহ তাআলাকে সর্বদা ভালোবাসে। আল্লাহ তাআলা হাজালে মজলি। আসসালামু আলাইকুম ভাইরা, আমরা সবাই হযরত ওয়াইস আল কারনী রহমতুল্লাহ আলাইহির জীবন সম্পর্কে জানি। অনেকের কাছে পরিচিত, এটা অপরিচিত কারোর কাছে না। আমরা বিভিন্ন কেতাবপাতি, তার বিভিন্ন মাওলানা, তারপরে যারা কম বেশি সমাজের কোরআন হাদিসের কথা বলে, তাদের কাছ থেকে ওয়াইস আল কারনী রহমতুল্লাহ আলাইহির ঘটনা বহুতবার আমরা শুনেছি, কিন্তু বাস্তবে কতটুক যে গ্রহণযোগ্য হিসেবে আমরা মেনে নিতে পেরেছি, এটা আমাদের বুঝজ্ঞানে আসে না। যদি বলেন এমনটি কেন বললেন, দেখেন ভাইরা, ওয়াইস আল কারনী রহমতুল্লাহ আলাইহি উনিও একজন মানুষ, আপনিও একজন মানুষ। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে তাকওয়ার পার্থক্য। এই জায়গায় আর কোনো কিছু পার্থক্য নাই। ওনার শরীর যা কিছু আছে রক্ত মাংস দিয়ে তৈরি, আপনার শরীরও রক্ত মাংস দিয়ে তৈরি, কিন্তু পার্থক্যটা কোথায়? ওনার ইমানি জজবা অর্থাৎ ইমানি শক্তি ছিল, আধ্যাত্মিক শক্তি ছিল অনেক বেশি পাওয়ারফুল, এইটা আপনার নাই। এই পাওয়ার না থাকার কারণে আপনি কিন্তু দোজখে চলে যাবেন। যদি বলেন এমনটি আবার কেন বললেন, দেখেন ভাইরা, সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ, আশরাফুল মাখলুকাত, মানুষই না। কোন মানুষ সৃষ্টি সেরা জীব? এটা আপনার কাছে আমি প্রশ্ন করলাম। যে মানুষ আল্লাহ তাআলা দ্বীনের বিরুদ্ধে চলে যায়, যে মানুষ আল্লাহ তাআলা দ্বীন থেকে সরে অন্য ভিন্ন রাস্তায় পথ অবলম্বন করে, যে মানুষকে ক্ষতি করে, আল্লাহ তাআলার দ্বীনকে সমাজ থেকে নিবাইয়া দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে, সেই ধরনের মানুষ কি সৃষ্টি সেরা জীব? এটা কি হতে পারে? তারাই সৃষ্টির শ্রেষ্ঠ, তারাই সৃষ্টির সেরা জীব যারা আল্লাহ তাআলাকে মানে, আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার প্রেমের জগতে ঢোকার আগ্রহ থাকে, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য আপ্রাণ চেষ্টা করে, আল্লাহ তাআলাকে সর্বদা ভালোবাসে, আল্লাহ তাআলার কথা বলার জন্য নিজেকে শহীদ করে দিচ্ছে, আল্লাহ তাআলাকে এত আপন করে নিয়েছে, নিজের স্ত্রী পুত্র সন্তান পর্যন্ত তাকে ছেড়ে দূরে সরে গেছে। আল্লাহ তাআলাকে এত ভালোবাসে, কখনো নিজের চিন্তাভাবনা করে না। এই ধরনের ভালোবাসার ক্যাটাগরি যদি আপনার কলবের ভিতরে আপনি নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনি সৃষ্টির সেরা জীব। আপনি মানুষ ঠিক আছে, কিন্তু আপনার ব্যবহার তো পশুর চাইতে খারাপ। সমাজে জানোয়ার দেখে থাকেন না, জানোয়ার এত নিকৃষ্টতম প্রাণী যে যার কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে আলোচনা করেছে। তাহলে এই যে শূকর, আল্লাহ তাআলার অভিশপ্ত একটা প্রাণী, তারপরও আল্লাহ তাআলা তাকে কেন খাওয়াচ্ছে? সে তো আল্লাহ তাআলার নিয়ামত খেয়ে জীবন যাপন করছে। ঠিক একই কায়দায় যারা আল্লাহ তাআলার দ্বীনের বিরুদ্ধে চলে গেছে, তাদেরকেও আল্লাহ তাআলা নিয়ামত দিচ্ছে, আল্লাহ তাআলা রুজি দিচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে দিচ্ছে যে ওই বান্দা, ওই লোক যদি একসময় হিদায়াত প্রাপ্ত হয়, আল্লাহ তাআলার রাস্তায় আসে, তখন আল্লাহ তাআলা তাকে আপন করে নিবে। কিন্তু আপনার চেষ্টা থাকতে হবে। আপনার যদি চেষ্টা না থাকে ভাই, আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না। দেখেন ভাইরা, ওয়াইস আল কারনী রহমতুল্লাহ আলাইহির জীবনী যদি আপনি পড়ে থাকেন, দেখবেন যে উনি সর্বদা ইবাদতে মশগুল থাকতেন, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য সর্বদা ইবাদত করতেন। উনি খাবার কম খাতেন, অধিক পরিমাণে ইবাদতে সময় কাটাতেন। ওনার চেহারা খুব ভালো ছিল না,
জীর্ণশীর্ণ ছিল এবং এই যে পিঠ আর এই প্যাট একসাথে লেগে যেত। উনি কখনো আরামায়েশ করতেন না, সর্বদা সিম্পল খাবার, কোনো গরমে জীবনটা বাঁচলে হয় এই ধরনের খাবার উনি গ্রহণ করতেন। জামা কাপড় তালিযুক্ত জামা কাপড় ব্যবহার করতেন। লোকজন ওনাকে পাগল বলতো, ওনাকে মারধর করতো, আঘাত করতো, রক্তাক্ত বাহির হয়ে যেত না শরীর থেকে, তারপরও কখনো কোনো মানুষের জন্য উনি অভিশাপ দেননি। উনি সর্বদা কষ্টের ভিতরে থাকতেন। এই অবস্থার উপর ভিত্তি করে তারপর উনি আল্লাহ তাআলার ইবাদতে কাটাতেন। অধিক পরিমাণ নফল নামাজ উনি আদায় করতেন, এত পরিমাণ ইবাদত করতেন যার কথাও তুলনীয়। লোকজন ওনাকে পাগল বলতো, লোকজন বলতো যে ওনার পাশে যেও না, উনি পাগল, কিছু বোঝে না, ওনার নিয়ে খারাপ মন্তব্য করতো। তা দেখেন ভাইরা, যারা আল্লাহ রসুলকে মানে তাদেরকেও ঠিক একই ক্যাটাগরি হয়। আল্লাহ রসুলকে আবু জেহেল উতবা সাইবা বলেছিল পাগল, মোহাম্মদ কিছু বোঝে না, মোহাম্মদ কিসের জন্য নবী দাবি করে, কেন মোহাম্মদ নবী দাবি করে, নবী হলে তো আমি আবু জেহেল আমি হব, আমি হচ্ছে শিক্ষিত। তারপর আল্লাহ রসুল নামাজ পড়লে নাড়ি ভুড়ি ওঠেন, নাড়ি ভুড়ি টেনে আল্লাহ রসুলের ঘাড়ের পর মাথার পর চাপিয়ে দিত। আল্লাহ রসুল সম্পর্কে বাজে মন্তব্য আবু জেহেল বিভিন্ন লোকের কাছে বলতো, আল্লাহ রসুলকে ভালোবাসতো না। তা যারা আল্লাহ রসুলের আদর্শের উপর প্রতিষ্ঠিত থাকবে, যারা আল্লাহ রসুলের উত্তম আদর্শগুলো গ্রহণ করবে, তাদেরকে একই ক্যাটাগরি সবাই সমাজে পাগল বলবে, ভালো লোক বলবে না। কারণ কি? আল্লাহ রসুলের আদর্শ মানার কারণে। ঠিক একই কায়দা ওয়াইস আল করুনি রহমতুল্লাহ আলাইহি, উনি আল্লাহ রসুলের আদর্শ মেনে চলতেন। লোকজন ওনাকে মারধর করত, তারপর অভিশাপ কখনো দিতেন না। যার ভিতরে ইমানি শক্তি আছে, জজবা শক্তি আছে, ওই ব্যক্তি কখনো কোনো মানুষকে অভিশাপ দিতে পারে না। কিছু কিছু সময় আবার অভিশাপ দেয়, এটা আল্লাহ তাআলার ইচ্ছায় হয়ে থাকে। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে আপন করে নেয়, তখন আল্লাহ তাআলা তার হয়ে যায়। দেখেন ভাইরা, ওয়াইস আল করুনি রহমতুল্লাহ আলাইহি, ওনার বয়স যখন 10 থেকে 12 বছর, ওই সময় ওনার পিতা মারা গেলেন। আমি ওয়াইস আল করুনি রহমতুল্লাহ আলাইহির ঘটনা আমার অন্য ভিডিওতে বলেছি, তারপরে এইখানে সংক্ষেপে বলছি। ওনার পিতা মারা গেলেন। ওনার পিতা কাপড়ের ব্যবসা করতেন, বিজনেস করতেন। ওয়াইস আল করুনি রহমতুল্লাহ আলাইহির মা ওয়াইস আল করুনি রহমতুল্লাহ আলাইহিকে বললেন যে তোর পিতা তো মারা গেছে, এখন এই ব্যবসার দায়িত্ব তুই নে, তুই কর ব্যবসাটা। ওয়াইস আল করুনি রহমতুল্লাহ আলাইহি উনি এই ব্যবসার ভিতরে আগ্রহ ছিলেন না। উনি ওনার পিতার মাজারে বারবার যাতায়াত করতেন আর কান্নাকাটি করতেন যে পিতা গো, এই ব্যবসা বাণিজ্য আমার ভালো লাগে না, এই দুনিয়ার অর্থ সম্পদের প্রতি আমি আকৃষ্ট না, এই দুনিয়ার মোহে পড়ে আমি মহান স্রষ্টা মহান আল্লাহ তাআলাকে কেন ভুলে যাচ্ছি, আমার এই ব্যবসা বাণিজ্য ভালো লাগে না। এভাবে উনি একাধারে ওই মাজারে 17 দিন আসা যাওয়া করতে করতে কান্নাকাটি করছিল। 17 দিনের ভিতরে অতিবাহিত হয়ে গেল। 17 দিন পরে মাজারে উনি 2 চোখের পানি ছেড়ে দিয়ে ভেউ ভেউ করে কাঁদছে যে পিতা আমার এই ব্যবসা বাণিজ্য ভালো লাগে না। ওই সময় একজন অপরিচিত লোক আসলেন, বৃদ্ধ লোক আসলেন, হাতে একটা লাঠি নিয়ে ওয়াইস আল করুনি রহমতুল্লাহ আলাইহির গায়ে টাচ করে বললেন যে হে যুবক, তুমি এইখানে কেন কাঁদো? ওয়াইস আল করুনি রহমতুল্লাহ আলাইহি চোখ তুলে দেখলেন যে একজন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ লোক, ইতিপূর্বে কখনো তাকে দেখে নাই। ওয়াইস আল করুনি রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমার এই দুনিয়া ভালো লাগে না, ব্যবসা বাণিজ্য ভালো লাগে না, আমি খুব একটা টেনশনের ভিতরে আছি, এখন আমি কি করব? ওই বৃদ্ধ লোক বললেন আমি তোমাকে কিছু পরামর্শ দেই, তুমি শোনো। ওয়াইস আল করুনি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আগে আপনার পরিচয় দেন, কে আপনি? ওই বৃদ্ধ বলেন যে আমি হচ্ছে আর কেউ না, আমি হচ্ছে হযরতে খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম বলেন যে ওয়াইস আল করুনি রহমতুল্লাহ আলাইহি তোমার কি?
ব্যবসা ভালো লাগে না? বলেন না। দুনিয়ায় সুখ শান্তি কি ভালো লাগে না? না। আরামায়েশ কি ভালো লাগে না? না। তাহলে তোমার মায়ের খেদমত করতে গিয়ে তুমি ভালোবাসো? ফয়সাল কারণী রহমতুল্লাহ আলাইহি বলেন, জি, এটা আমার ভালো লাগে যে আমি আমার মায়ের খেদমত করি, যে আমার মায়ের সাথে আমি জড়িয়ে থাকতে চাই। ফয়সাল কারণী রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি এটা করতে পারো, এটার জন্য তোমার কোনো সমস্যা নেই। তুমি যদি এটা করো আল্লাহ তাআলা তোমার পরে সন্তুষ্টি থাকবে। ফয়সাল কারণী রহমতুল্লাহ আলাইহি বললেন যে আপনি তো খিজির আলাইহিস সালাম, ঠিক আছে, আল্লাহ তাআলা আপনাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করবে আর করিতাছে। এখন আপনার কাছে একটি প্রশ্ন আমার, আমাকে কি একটু আল্লাহ রসুলের দর্শন দেখাবেন? খিজির আলাইহিস সালাম বললেন যে এটা যদি আল্লাহ তাআলা চায় তুমি আল্লাহ রসুলের দর্শন পাবে, আল্লাহ রসুলকে দেখতে পাবে, কিন্তু একটা বিষয় আছে, যে কোনো জিনিস হুপ করে চালিয়ে হয় না, সিস্টেম অনুযায়ী যেতে হয়। সিস্টেম ক্যাটাগরি অনুযায়ী যদি মেনটেন করতে পারো তাহলে সেইটা তোমার বজায় থাকে। ঠিক আছে, আমি পাহাড়ের ওপরে ঝুপিতে থাকি, ওইখানে তুমি চলে এসো, আমি তোমাকে সিস্টেম বুঝিয়ে দেবো, তালিম দিব, দেখবে আল্লাহর রহমতে একদিন তুমি আল্লাহ রসুলের সাথে দিদার লাভ করবে। ফয়সাল কারণী রহমতুল্লাহ আলাইহি উনি এই কথা শোনার পরে উনি বাড়িতে চলে গেলেন। খিজির আলাইহিস সালাম উনি ওনার গন্তব্যস্থানে চলে গেলেন। উনি বাড়িতে গিয়ে ওনার মাকে বললেন যে মাগো, আমি তোমার খেদমত করব, ব্যবসা বাণিজ্য আমার এসব ভালো লাগে না, আমার এই দুনিয়ার জীবন যেমন এসব ভালো লাগে না, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাজ করতে চাই। একজন লোকের সাথে আমার দেখা হলো, তিনি পাহাড়ের উপরে থাকেন, ওইখানে আমি একটু মাঝে যাওয়া আসা করি। ওনার মা পারমিশন দিলেন, ঠিক আছে তুমি যাও বাচ্চা, কোনো সমস্যা নেই। ফয়সাল কারণী রহমতুল্লাহ আলাইহি মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে উনি পাহাড়ের পরে চলে গেলেন। দেখলেন যে ঝুপির ভিতরে একটা শব্দ হচ্ছে, জিকির হচ্ছে ওই ঝুপির ভিতরে। উনি যখন ওই ঝুপের নিকটবর্তী গেলেন, জিকিরটা বন্ধ হয়ে গেল, আওয়াজটা বন্ধ হয়ে গেল। খিজির আলাইহিস সালাম ভিতর থেকে আওয়াজ দিলেন, ফয়সাল কারণী রহমতুল্লাহ আলাইহি তুমি কি এসেছো? তো বলেন যে হ্যাঁ আমি এসেছি। বলেন আমার ভিতরে এসো। তারপর উনি ওনাকে তালিম দিলেন, শিখাইয়া দিলেন কিভাবে জিকির করতে হবে। জিকির এর আবিধানিকতা হচ্ছে স্মরণ করা, অধিক পরিমাণ আল্লাহ তাআলাকে স্মরণ করা। যত বেশি আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করবেন তত বেশি আপনি আল্লাহ তাআলার নিকটবর্তী হবেন। যত বেশি স্মরণ করবেন, আপনার কল্প যত দূরত্ব কাজ করবে তত আপনি আল্লাহ তাআলার নিকটতম হতে যাবেন। খিজির আলাইহিস সালাম ফয়সাল কারণী রহমতুল্লাহ আলাইহিকে তালিম দিলেন, শিক্ষা দিলেন যে এইভাবে তুমি জিকির করো, একদিন আল্লাহ রসুল তোমার সাথে দেখা দিবে। তারপর বলেন যেহেতু তোমার মা আছে, তোমার মায়ের তো খাওয়ার প্রয়োজন আছে, তুমি এক কাজ করো, অন্তত কিছু কাজ করো, তুমি যাও ওই বাসা কিছু উট আছে, দম্বা আছে, ওইগুলো তুমি নিয়ে চড়ক, কিছু মাইনে বা বেতন পেলে, কিছু টাকা পয়সা পেলে, এই দিয়ে তোমার মার সেবা যত্ন করো। ফয়সাল কারণী রহমতুল্লাহ আলাইহি খিজির আলাইহিস সালামের কাছ থেকে পরামর্শ নিয়ে উনি ঠিক বাসার কাছে গেলেন। বাদশা বললেন তুমি কি পারবে উট দম্বা চড়াতে? ফয়সাল কারণী রহমতুল্লাহ আলাইহি বললেন হ্যাঁ আমি পারবো, এটা কোনো অসম্ভব না। তো বললেন ঠিক আছে, আমি 100 উট অথবা 100 দম্বা তোমাকে দিচ্ছি, এটা তুমি চড়াও এবং কিছু টাকা আমি তোমাকে দিব। ফয়সাল কারণী রহমতুল্লাহ আলাইহি এই পশুগুলো নিয়ে উনি পাহাড়ের উপরে চড়াতেন আর খিজির আলাইহিস সালামের ঝুপির ভিতরে এসে জিকির করতেন। ওই সময় আল্লাহ তাআলা উপর থেকে ফেরেশতা পাঠিয়ে দিতেন এই দুম্বা বা এই উটগুলোকে দেখাশোনা করার জন্য। কিছু টাকা মাইনে উনি পেতেন, ওনার মা সেবা যত্ন করতেন, ওনার মাকে উনি প্রচুর ভালোবাসতেন। ফয়সাল কারণী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রসুলের যুগের লোক, কখন আল্লাহ রসুলের সাথে উনি সরাসরি দেখা হননি, কিন্তু খফের ভিতরে আল্লাহ রসুলকে বহুতবার উনি দর্শন করেছে। এই যে খিজির আলাইহিস সালাম ওনাকে তালিম দিলেন যে এইভাবে জিকির করো, অবশ্যই একদিন আল্লাহ রসুল তোমার সাথে দেখা দিবে। ফয়সাল কারণী রহমতুল্লাহ আলাইহি উনি এমন হয়ে গেলেন যে আমি আল্লাহ রসুলের সাথে দেখা করবই। উঠতে বসতে খাতি দাতে উনি জিকিরে মশগুল থাকতেন। এই যে আমি আগেই বলেছি ওনার
শরীরে তেমন মাংস ছিল না। যে দুরুস্তারিতে দেখবে মনে হবে যেন হাড় আর হাড়। কারণ কি, উনি খাওয়া দাওয়া কম করতেন, সবে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। তো এই ওয়াইসাল করুনি রহমতুল্লাহ আলাই উনি আল্লাহ রসুলের আদর্শের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। আপনারা সবাই জানেন যে আল্লাহ রসুল এক যুদ্ধে দাঁত ভেঙে গিয়েছিল, এ ঘটনা আপনারা সবাই জানেন। কিন্তু ওয়াইসাল করুনি রহমতুল্লাহ আলাই ওই যুদ্ধে কিন্তু যাননি, অংশগ্রহণও করেননি, যেহেতু ওনার অসুস্থ মা ছিল। মাকে রেখে উনি কোথাও যেতেন না, দুরুস্তারে কোথাও উনি যেতেন না। তাহলে এই ওয়াইসাল করুনি রহমতুল্লাহ আলাই থেকে আল্লাহ রসুল পর্যন্ত প্রায় 200 মাইলের ব্যবধান ছিল, কমসে কম তার বেশি হবে, 200 কিলোমিটার 200 মাইলের বেশি হবে। তা আল্লাহ রসুল যে যুদ্ধে দাঁত ভেঙেছিল উনি এটা বুঝলেন কিভাবে? ওয়াইসাল করুনি রহমতুল্লাহ আলাই উনি বুঝলেন কিভাবে যে আল্লাহ রসুলের দাঁত ভেঙেছিল? এমনকি আল্লাহ রসুল ওনার নিজের জাবা ব্যবহৃত জুব্বা ওয়াইসাল করুনি রহমতুল্লাহের জন্য রেখে গেলেন। ওয়াইসাল করুনি রহমতুল্লাহ আলাই উনি দেখলেন যে আল্লাহ রসুলের একটি দাঁত ভেঙেছে, উনি ওনার একটি দাঁত ভেঙে ফেললেন। পরবর্তীতে উনি চিন্তা করলেন যে আমি যে দাঁতটি ভেঙেছি এই দাঁতটি হয়তো আল্লাহ রসুলের ভাঙে না, আরেকটাও ভাঙতে পারে। উনি আরেকটা ভেঙে ফেললেন। এভাবে পর্যায়ক্রমে ওয়াইসাল করুনি রহমতুল্লাহ আলাই উনি ওনার গালের পুরো দাঁতটাই সব ভেঙে ফেললেন, দাঁত ছিল না গালে। তো এই ওয়াইসাল করুনি রহমতুল্লাহ আলাই আল্লাহ রসুলকে কখনও জীবদ্দশায় সরাসরি দেখা হয়নি। তাহলে উনি বুঝলেন কীভাবে যে আল্লাহ রসুলের দাঁত ভেঙেছে? এইখানে তো মজার বিষয় ভাই। দেখেন ওয়াইসাল করুনি রহমতুল্লাহ আলাইকে যখন খিজির আলাইহিস সালাম তালিম দিয়েছিল, জিকির দিয়েছিল যে এই জিকির যদি তুমি করো তুমি আল্লাহ রসুলের দর্শন পাবে, ওই জিকিরের তাবেদারি অর্থাৎ ওই জিকিরের ভিতরে উনি এমনভাবে মশগুল ছিল সর্বদা উনি আল্লাহ রসুলকে দেখতেন, সরাসরি না, জীবদ্দশায় না, খফের বার বহুবার আল্লাহ রসুলের সাথে দর্শন হয়েছে। তার মানে কি ওই জিকির এমনভাবে উনি করেছিল যে আল্লাহ রসুলের উঠা বসা খাওয়া দাওয়া উনি সবসময় দেখতে পাতেন। এই জন্যই এই যে যুদ্ধে দাঁত ভেঙেছিল, কোন দাঁতটা ভেঙেছিল এটা কিন্তু উনি বুঝতে পারেননি। এইখানে কিন্তু আল্লাহ তাআলা ওনাকে সেই পাওয়ারফুল শক্তি দেননি। সব কিছু দিয়েছে কিন্তু আল্লাহ তাআলা এইখানে রাখলেন কেন? এইটাই তো মারফাত, এইটাই তো তরিকা জগতের নেসবত, যে উনি সব কিছু দেখতে পাচ্ছেন। অথচ খিজির আলাইহিস সালাম যে তালিম দিলেন সেই তালিমের অনুসারী হয়েই উনি এমনভাবে জিকির করলেন যে আল্লাহ রসুলের সব কিছু উনি দেখতে পাচ্ছেন, অথচ আল্লাহ রসুলের কোন দাঁত কান ভেঙেছে উনি জানেন না। এইখানে কিন্তু আল্লাহ তাআলা সেই শক্তিটা এখান থেকে ওনাকে উঠে নিয়েছিল। আল্লাহ তাআলা ওনাকে জানিয়েছিল যে আল্লাহ রসুলের দাঁত ভেঙেছে, কোন দাঁত কান ভেঙেছে এটা উনি আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালাম ওই ওয়াইসাল করুনি রহমতুল্লাহ আলাইকে বলে দেননি। যার কারণে একে একে 32টা দাঁত, গালের ভিতরে যে দাঁত আছে সব দাঁত ওয়াইসাল করুনি রহমতুল্লাহ আলাই ভেঙে ফেলেছিল। দেখেন ভাইরা, আল্লাহ তাআলা পারে না কি? আল্লাহ তাআলা সব কিছু করতে পারে, তারপরও আল্লাহ তাআলা বিভিন্ন ওসিলা সিস্টেম ক্যাটাগরির উপর ভিত্তি করে আল্লাহ তাআলা কোনো সময় বিভিন্ন ধরনের বিষয় দেখিয়ে থাকেন। আল্লাহ তাআলার ইচ্ছায় বান্দার অনিচ্ছায় যেটা প্রকাশ পায় সেটা হচ্ছে কেরামতি। এইখানে আল্লাহ তাআলা ইচ্ছা করলে খিজির আলাইহিস সালামকে খফের ভিতরে বলে দিতে পারতেন যে আল্লাহ রসুলের এই দাঁত কান ভেঙেছে। খিজির আলাইহিস সালাম ওয়াইসাল করুনি রহমতুল্লাহ আলাই উনি সকালে ঘুম থেকে উঠে সেই দাঁত কান ভেঙে দিলে কিন্তু খেলা শেষ। কিন্তু এইখানে আল্লাহ তাআলা ওনাকে জানিয়েছে যে আল্লাহ রসুলের দাঁত ভেঙেছে, কোন দাঁত কান ভেঙেছে এটা কিন্তু ওয়াইসাল করুনি রহমতুল্লাহ আলাইকে জানায়নি। দেখেন সবই কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা যদি না জানায় তা কারোর কিছু বলার ক্ষমতা নেই। তা দেখেন ভাইরা, ওয়াইসাল করুনি রহমতুল্লাহ আলাই খিজির আলাইহিস সালামের কাছ থেকে যে জিকিরের তালিম নিয়েছিলেন সেই তালিমের কারণে উনি আল্লাহ রসুলকে দর্শন পেয়েছিলেন। তাহলে কিন্তু আপনিও পারেন না যে আমিও সেই পর্যায়ে জিকির নিয়ে আসি কলবের ভিতরে। দেখবেন যদি আপনি জিকিরের পর্যায়ে পৌঁছাতে পারেন, নির্দিষ্ট একটি গন্তব্য আছে, তরিকা জগতের কিছু সবকের ব্যবধান আছে, এগুলো যদি আপনি অতিক্রম করেন একসময় আপনি দেখবেন এগুলো আপনার কাছে কিচ্ছু না। বিশেষ করে মোজাদ্দিদিয়া তরিকার ভিতরে এইগুলো আছে।
দেখেন ভাইরা, যদি আপনি মুজাদ্দিদিয়া তরিকার ভিতরে আসেন, কলবের তো শুরু করে লাতাইন পর্যন্ত যদি আপনি পৌঁছাতে পারেন, আপনার ভিতরে এক বিশেষ পরিবর্তন আসবে, ফানা বাঁকা আসবে। আপনি বুঝতে পারবেন যে বিষয়টা কি। আপনার ভিতর থেকে লোভ, লালসা, হিংসা এগুলো দূরে সরে যাবে। কিছু কিছু মানুষ এসে তরিকা জগতে আসা যাওয়া করে, খাওয়া দাওয়া করে, এইগুলো আসলে তরিকার মূল বিষয়টাই তারা বোঝে না। দেখেন বারা, মূল সন্তুষ্টি আল্লাহ তালা। আল্লাহ তালা সন্তুষ্টি জান্নাতে চাইতে উৎকৃষ্ট, আর আল্লাহ তালার অসন্তুষ্টি জাহান্নামে চাইতে নিকৃষ্ট। যদি আপনি আল্লাহ তালাকে ভালোবাসতে পারেন, তাহলে আপনি নির্দিষ্ট গন্তব্যস্থানে পৌঁছাতে পারবেন। দেখেন ভাইরা, এই যে খিজির আলী সাল্লাম এখনও কিন্তু আছে। যদি আপনি সেই পর্যায়ের ইমানদার হতে পারেন, তাহলে অবশ্যই খিজির আলী সাল্লাম আপনার সাথে দেখা দিবে। কারণ কিয়ামত পর্যন্ত আল্লাহ তালা তাকে হায়াত দান করেছে। তাহলে কি আপনি পাবেন না? অবশ্যই পাবেন। আর এই যদি জিকির আপনি করতে পারেন, আল্লাহ তালার কাছে 4টি বাক্য সবচেয়ে প্রিয়। 4টি বাক্য আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয়। এর ভিতরে 1 নম্বর আছে আল্লাহ, 2 নম্বর আছে লা ইলাহা ইল্লাল্লাহ, 3 নম্বর আছে সুবহানাল্লাহ, 4 নম্বর আছে আলহামদুলিল্লাহ। দেখেন বারা, এই 4টি বাক্য আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয়। এই 4টি বাক্য প্রিয় কি? 1 নম্বর আছে যে আপনার আল্লাহ ও আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার। 2 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 3 নম্বর সুবহানাল্লাহ, 4 নম্বর আলহামদুলিল্লাহ। এই 4টি বাক্য আল্লাহ তালার কাছে প্রিয়। আপনি যেটা আগে নিয়ে পরে পিছিয়ে নিয়ে আসতে পারেন, ওটা কোনো সমস্যা না। 4টি বাক্য যে কোনো এক জায়গায় থাকলে হবে। এই মুজাদ্দিদিয়া তরিকায় এই 4টি বাক্য থেকে 2টি বাক্য কিন্তু নিয়ে আসা হয়। প্রথমে যদি মুজাদ্দিদিয়া তরিকার ভিতরে আপনি আসেন, তাহলে আল্লাহ আল্লাহ জিকির আপনাকে দেওয়া হবে। কিছু লতিফা অতিক্রম করলে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ এই সবকটি দেওয়া হয়, অর্থাৎ এই জিকিরটি দেওয়া হয়। কিছু সবকের ভিতরে কাজ আছে, এইগুলো করলে পর্যায়ক্রমে এগুলো এসে যায়। তাহলে আল্লাহ তালার কাছে এই 4টি বাক্য আছে প্রিয়। তার ভিতর থেকে 2টি বাক্য আছে মুজাদ্দিদিয়া তরিকায় চালু আছে অলরেডি। তাহলে কি আপনি আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে পারবেন না? অবশ্যই ইনশাআল্লাহ 100% আপনি আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে পারবেন। কিছু লতিফা যদি আপনি অতিক্রম করেন, তাহলে অবশ্যই আল্লাহ রসুলের সাথে আপনার দর্শন আসবে। এই যে খিজির আলী সাল্লাম ওয়াইসাল কারণী রহমতুল্লাহ আলাইকে যে তালিম দিয়েছিল, সেই তালিমের মাধ্যমে উনি সর্বদা খফের ভিতরে আল্লাহ রসুলকে দেখতেন। তাহলে কিন্তু আপনিও পারবেন না? অবশ্যই ইনশাআল্লাহ পারবেন, যদি আপনার আগ্রহ থাকে। আর তর্ক বিতর্ক তারাই করে যারা আল্লাহ তালাকে ভালোবাসে না, সবসময় নিজেকে জয়ী হতে চায়, বড় মনে করে, তারাই তো তর্ক বিতর্ক করে। আপনি কোনো তর্ক বিতর্ক ছাড়াই যদি আপনার বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনি আপনার মোর্শেদ থেকে জেনে নিতে পারেন, যে জানে তার কাছ থেকে জেনে নিতে পারেন। আর এই রাস্তায় আপনি আসেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার ভিতরে একসময় জজবা তৈরি হবে, যে জজবার কথা আমার অন্য ভিডিওতে আমি আলোচনা করেছি। আসসালামু আলাইকুম।